এমন একটা ঘাটাল বিনির্মাণ করতে চাই যেখানে মানুষ ভয়হীনভাবে নিরাপদে নির্বিঘ্নে চলাচল করবে, যেখানে একজন সন্তান স্কুলে তার আধুনিক শিক্ষা পাবে, যেখানে হসপিটালগুলোতে আধুনিক চিকিৎসা পাবে, যেই ঘাটাইলের 1 ইঞ্চি মাটিতেও মাদক থাকবে না, যেই ঘাটাইলের প্রত্যেকটি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে মাদ্রাসা, আমাদের যে দিনী প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো ঝকমক করবে। এটাই হচ্ছে একজন কর্মীর কাজ। আমি কোনো অভিভাবক হিসেবে নই, আমি সেবক হিসেবে ঘাটালবাসীর পাশে থাকতে চাই। আর আজকের এই দিনে নেতা কর্মীদেরও আমি বলতে চাই যে আপনারা ধৈর্যের সাথে, আপনারা মনে করবেন যে আপনারা বিজয়ী হন নাই, আপনাদের প্রতি একটা অনেক বড় দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্বশীলতার সাথে, ধৈর্যের সাথে, নমনীয়তার সাথে সকলকে সাথে নিয়ে আপনারা পালন করবেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। দেখুন, আসলে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল প্রার্থীদেরকে ডেকেছিলেন। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পরে যারা দলকে ভালোবাসেন তারা অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যাওয়ার কোনো কথা নয়। আমি বিশ্বাস করি যারা দলকে ভালোবাসে, দলের যারা নমিনেশন চায় তারা এটা যেতে পারে না, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চোখের অশ্রু যে দেখেছে সে সকল কিছু বিসর্জন দিতে প্রস্তুত থাকবে, এটাই তো দল। তা আমি বিশ্বাস করি তারপরেও আবেগ অনুভূতি তো মানুষেরই থাকবে। এবং আমি যতটুকু জানি যে সকল দলের দলকে যারা ভালোবাসা, আন্দোলন সংগ্রামে যারা ছিলেন তারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন। কিছু মানুষ এখনো বিপদগামী রয়েছেন, যারা বিভিন্ন সময় দল থেকে বহিষ্কৃত হয়েছেন, যারা দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, যারা অনেক সময় নিজেদেরকে পারেন নাই দলের সাথে সম্পৃক্ত করতে। আমি তাদেরকে সহ সকলকে অনুরোধ করব যে দল যাকে দায়িত্ব দিয়েছে, যেখানেই ধানের শীষ প্রতীক যার, আমরা সকলেই তার, এটাই আমরা বিশ্বাস করি। এবং আমি সকলকে অনুরোধ করব যে আপনারা দলের পতাকা তলে আসুন, আমরা মন খুলে ভাইয়ের মতো বুকে জড়িয়ে নিতে প্রস্তুত রয়েছি। ইনশাআল্লাহ সকলে মিলে আমরা বিজয় অর্জন করব। আমি আসলে কি কোনটা থেকে কোনটা কাজ প্রথমে করব আপনাকে বলি, প্রত্যেকটি কাজই তো প্রথমে করার উচিত। যে আগে মানুষের 5টি মৌলিক চাহিদা ছিল, তাই না? আমরা আগে পড়তাম যে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান। এখন তার সাথে যোগ করা উচিত হলো রাস্তাঘাট, অবকাঠামো। কারণ অবকাঠামো না থাকলে তো আপনি কোনো মৌলিক চাহিদা আপনি পূরণ করতে পারছেন না। কাজে আমাদের ঘাটাইলের অবকাঠামো প্রচন্ড খারাপ অবস্থা। এই অবকাঠামো উন্নয়ন খুব জরুরি। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন জরুরি, শিক্ষার মান অর্জন করা জরুরি, সবচাইতে জরুরি বেকার যে কর্মসংস্থান করা। আমাদের যে সন্তানেরা লেখাপড়া করে বসে আছে তাদের কর্মসংস্থানের জন্য কিছু করা যায় কিনা সেটা কিন্তু সর্বক্ষেত্রে দরকার। এই কারণে আমরা এই ঘাটাইলে আমি চিন্তা করছি একটা বিশ্ব শিল্পনগরীর চিন্তা ভাবনা আছে, আমরা এগিয়ে যাব। আমাদের দরকার হলো একটা চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন, আমাদের দরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, আমাদের দরকার হলো মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা নিরাপদ ঘাটাল। আমি বলবো যে যেই ঘাটাইলে সকলে মনে করবে যে এখানে মানুষ ভয় ভীতির ঊর্ধ্বে চলাচল করবে, সকল দল মত নির্বিশেষে। আমি আবারও আপনাকে বলি, সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমানভাবে সুন্দরভাবে বসবাস করবে, সেইটার নিরাপত্তার দায়িত্ব আমি আমার কাঁধে নিতে চাই। এটাই আমার প্রথম দায়িত্ব। দেখুন, আমি যতটুকু এর আগে জানি এই আইসিটি পার্কটা ঘাটাইলে হওয়ার কথা ছিল। আওয়ামী লীগের নেতারা তাদের ক্ষমতার দ্বন্দ্বে সেটাকে অন্যদিকে নিয়ে গিয়েছে। সেটা যেখানেই নেই, আল্লাহর রহমতে আপনাদের সন্তান হিসেবে এইটুকু আমি বলতে পারি যে আল্লাহ যদি আমাকে, আপনারা যদি সম্মান দান করে নির্বাচিত করেন, আইটি পার্ক ঘাটাইলি হবে, অন্য কোথাও যাবে না ইনশাআল্লাহ।